খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। গড়বেতা 3 ব্লকে বিজেপির শক্তি প্রদর্শন, নবকোলায় পরিবর্তনের ডাক। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে শুভেন্দু অধিকারীর নামে জয়ধ্বনি, তৃণমূল নেতার ভাইরাল ভিডিও ঘিরে অস্বস্তিতে ঘাসফুল শিবির। মুন্ডু কাটা হবে, শুভেন্দু জনসভা করলেই খবর, সকাল হতেই গ্রামে পড়ল টি। হাড়হিম করা কুসংস্কারের বলি, গুনিনের ফতোয়ায় ডাইনি অপবাদে পিটিয়ে খুন 60 আদিবাসী বৃদ্ধা। বিরিয়ানি ও মাংস কিনতে হবে হিন্দুদের দোকান থেকে, বিজেপি নেতা কৌস্তভ বাগচির ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়। বাংলাদেশি বলেই গায়ে পেট্রোল ঢালল ওরা, প্রাণ বাঁচিয়ে বাংলায় ফিরল মুর্শিদাবাদের ফারুক। নির্বাচন কমিশন ভূত বানিয়ে দিয়েছে, জীবিত হতে চেয়ে ঘুরছেন ফারাক্কার বাবুরাম। বিজেপির শক্ত ঘাঁটিতেই ফাটল, দলের ডাকাবুকো বিধায়কের বিরুদ্ধে বিরাট দুর্নীতির অভিযোগে তোলপাড়। বীরভূমে 11টি আসন চাই, অনুব্রত কাজল শেখদের টার্গেট বেঁধে দিলেন অভিষেক। বিরাট ঘোষণা নবান্নের, জানুয়ারিতে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আসছে বড় আপডেট। পূর্ব মেদিনীপুরেও লড়াইয়ে নামছে হুমায়ুন কবিরের দল, জেলা থেকে বিধায়ক জয়ের দাবি। পরস্ত্রীকে বাড়িতে নিয়ে এসেছিলেন, টানাপোড়েন চরম পদক্ষেপ যুবক যুবতীর। 8টা বাচ্চার জন্মদিন কে আটকেছে, আমার তো 6টা, বিজেপি নেত্রীর বক্তব্যের পাল্টা ওএসির। যার হাত ধরে সমৃদ্ধ দেশ, সেই নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে এসআইআর এর নোটিশ, কমিশনকে আক্রমণ অভিষেকের। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে যেতেন জেনে গিয়েছি, বলল দিলীপ। টিসি দিতে 300 টাকা, প্রধান শিক্ষকের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ থানায়। ওরার অনুমতি পেল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার, শেষে হেমন্ত সোরেনের চপার নিয়ে রওনা দিলেন, ষড়যন্ত্রের অভিযোগ। বুথের ভিতরেও কেন্দ্রীয় বাহিনী থাকবে, তারপরেও যদি তৃণমূল জেতে, রানাঘাটের সভায় কি বললেন দিলীপ। 5 বছর সংসদে কি বাংলাদেশি ছিল, এসআইআর শুনানিতে ডাক পেয়ে ক্ষুব্ধ জয়নগরের প্রাক্তন সাংসদ। পোস্টারে ঝড়, দিলীপের ফেরা ঘিরে সরগরম রাজনীতি। ভারত নিয়ে ফুঁসে বিদ্বেষ জাহির করলেও এদেশ থেকে বিপুল জ্বালানি তেল কিনতে হচ্ছে বাংলাদেশকে, খরচ কত? এরপর বলবে সকালে পেট পরিষ্কার হয়নি, সেটাও মোদির জন্য, অভিষেককে ধুয়ে দিলেন সুকান্ত। আচমকা বিকট শব্দ, শিলিগুড়িতে ব্যাংকে হুড়োহুড়ি, নিরাপত্তা রক্ষীর গুলিতে জখম একাধিক। বাংলায় ভোট এবার কত দফায়, আরো বেশি বাহিনীর প্রস্তাবে মিলল আভাস। তুই মরতে পারিস তো, বলেই গল গল করে কেরোসিন ঢেলে দিল, বাবার কথাগুলো বলতে গিয়ে গলা কাঁপছে 2 মেয়ের। বেকারত্ব বাড়ল বাংলায়, চাকরি হারালেন 1000 জন, কারণ কি, হাহাকার পরিবারের লোকজনের। ট্রেনের কম্বল ব্যাগে ঢোকানোর চেষ্টা, জানতে পেরে আইনজীবীর বাড়ির সামনে গিয়ে তৃণমূল যা করল, মাথায় হাত প্রতিবেশীদের। ফেব্রুয়ারির ভোটে বাংলাদেশে চমকে দেওয়ার মতো ফল, জনমত সমীক্ষায় বিশাল বদলের ইঙ্গিত। অমর্ত্য সেনকেও এসআইআর শুনানির নোটিশ, বিএলও যাবেন বাড়িতেই। বিজেপি নেতার বাড়িতে রাজ্যের মন্ত্রী, বেরোতেই হাতে নাতে ধরল তৃণমূল কর্মীরা। টিকিট কেটেছেন মানে তো কামরার মধ্যে এটা করতে পারেন না, শিউরি যাওয়ার পথে এসি কামরায় আইনজীবীর কীর্তিতে চোখ নিচে সকলের। বিয়ে করতে এসেই হলো কাল, পুলিশের গাড়িতে চড়ে সোজা থানায় বর, বাবা বললেন যদি কলঙ্ক হয়। এসআইআর শুনানিতে বড় মোড়, ডোমিসাইল সার্টিফিকেট আপাতত গ্রহণযোগ্য নয়, অনিশ্চয়তায় লক্ষ লক্ষ ভোটার। দলে সক্রিয় হয়ে দিলীপ ঘোষের নিশানায় হিরণ চট্টোপাধ্যায়, পাল্টা কি বললেন অভিনেতা বিধায়ক। আসতে শুরু করেছে চিঠি, রাজ্যের 10 লক্ষ কর্মীর জন্য বড় নির্দেশ কমিশনের। উমার শারজিলের জামিন খারিজ হতেই উত্তপ্ত জেএনইউ, মোদি শাহ বিরোধী স্লোগান ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা 3 নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড শহর সংলগ্ন নবকোলা এলাকায় বিজেপির পরিবর্তন সভার আয়োজন করা হয় মঙ্গলবার বিকালে। এই পরিবর্তন সভায় উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য ধীমান কোলে, মণ্ডল সভাপতি পলাশ সেন সহ অন্যান্য বিজেপির নেতাকর্মীরা।
ঘটা করে চলছে দলের প্রতিষ্ঠা দিবস পালন। মঞ্চ জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, অথচ সেই মঞ্চ থেকেই মাইক হাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামে জিন্দাবাদ স্লোগান দিলেন খোদ তৃণমূলের নবনিযুক্ত কোঅর্ডিনেটর। এই বিস্ফোরক ভিডিও, যার সত্যতা যাচাই করিনি আমরা, প্রকাশ্যে আসতেই পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। অস্বস্তি ঢাকতে সাফাই দিলেও দলের অন্দরেই তরুণ বাবুর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন তৃণমূল কর্মীদের একাংশ। ঠিক কী ঘটেছে? গত ২রা জানুয়ারি উত্তর কাঁথি ও এগরা বিধানসভার কোঅর্ডিনেটর হিসেবে তরুণ জানার নাম ঘোষণা করেছে তৃণমূলের রাজ্য নেতৃত্ব। তার ঠিক পরেই দেশপ্রাণ ব্লকের চালতি অঞ্চলের গোবিন্দপীর বুথে তৃণমূলের ২৯তম প্রতিষ্ঠা দিবস উদযাপনের অনুষ্ঠানে যোগ দেন তিনি। অভিযোগ, সেখানে বক্তব্য শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দেওয়ার মাঝেই আচমকা বলে ওঠেন জননেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। এমন অপ্রত্যাশিত স্লোগান শুনে কার্যত থতমত খেয়ে যান উপস্থিত নেতাকর্মীরা। মুহূর্তে সম্বিত ফেরে তরুণের পরিস্থিতি সামাল দিতে সতীর্থরা তার ভুল ধরিয়ে দিলে তিনি বক্তব্য শুধরে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। ওই বক্তব্যের ভিডিও মুহূর্তের মধ্যে মুন্ডু কাটা হবে, শুভেন্দু অধিকারী জনসভা করলে খবর হবে, এবার এলাকায় পড়ল পোস্টার। আর তাই ঘিরে জল্পনা উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের দুলদুলি এলাকায়। কিন্তু পোস্টার কারা ফেলল? শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। মঙ্গলবার সকালে হিঙ্গলগঞ্জের দুলদুলি এলাকা জুড়ে বেশ কয়েকটি জায়গায় পোস্টার লক্ষ্য করা যায়। তাতে লেখা, বিজেপি নেতা তরুণ মণ্ডলের শিরোচ্ছেদ করা হবে, বিজেপি নেতারা সাবধান। এছাড়া পোস্টার লেখা রয়েছে শুভেন্দু অধিকারী ও রাজ্য নেতার জনসভা হলে খবর রয়েছে। এই পোস্টার ঘিরে চাঞ্চল্য, আর এই পোস্টার চোখে পড়তেই রীতিমতো জল্পনা শুরু হয়েছে হিঙ্গলগঞ্জ জুড়ে। যদিও যার বিরুদ্ধে এই পোস্টার, সেই তরুণ মণ্ডল বলেন, আমি এই পোস্টার নিয়ে কোনো বিচলিত নয়। হিঙ্গলগঞ্জে তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে, তাই এই নোংরা রাজনীতি করছে। তার বক্তব্য, তবু ওরা ২০২৬ সালে হিঙ্গলগঞ্জে জিততে পারবে না। কুসংস্কার আর জনরোষের নির্মমতায় ফের কলঙ্কিত দক্ষিণ দিনাজপুর। গুনিনের নির্দেশে ডাইনি অপবাদ দিয়ে পিটিয়ে খুন করা হলো ষাটোর্ধ্ব এক আদিবাসী বৃদ্ধাকে। এই ভয়াবহ ঘটনাকে ঘিরে থমথমে কুমারগঞ্জ ব্লকের ডাঙ্গারহাট এলাকার মামুদপুর গ্রাম। ঘটনায় একজনকে গ্রেফতার করলেও আতঙ্কে ঘরছাড়া মৃতার পরিবার। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত বৃদ্ধার নাম লক্ষ্মী সরেন, বয়স ৬৯। অভিযোগ, তার নাতি সঞ্জয় টুডু ধারালো হাসুয়া নিয়ে লক্ষ্মীর উপর হামলা চালায়। বাধা দিতে গেলে মারধর করা হয়। বৃদ্ধার ছেলে ও পরিবারের অন্য সদস্যদের প্রাণ ভয় তারা এলাকা ছাড়তে বাধ্য হন। সেই সুযোগে প্রতিবেশী ও গ্রামবাসীরা একত্রিত হয়ে লক্ষ্মী সরেনকে বেধড়ক মারধর করে। গুরুতর জখম অবস্থায় দীর্ঘ সময় মাটিতে পড়ে থাকলেও তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কেউ এগিয়ে আসেনি। স্থানীয় সূত্রে খবর, মৃত বৃদ্ধার নাতনি সোনমি টুডু দীর্ঘদিন ধরে অসুস্থ। সেই অসুস্থতার জন্য পরিবার ও গ্রামবাসীদের একাংশ লক্ষ্মী সরেনকেই দায়ী করে। তাকে ডাইনি বলে অপবাদ দেওয়া হয়। প্রায় ১৫ দিন আগে গ্রামে ডাকা হয় একটি সালিশি সভা। বিজেপি নেতা কৌস্তব বাগচি বলছেন, বিরিয়ানি কিনতে হবে হিন্দুদের দোকান থেকে, মাংসও কিনতে হবে হিন্দুদের দোকান থেকে, এবং আমাদের ধর্মের ছাড়া কারো সঙ্গে ব্যবসা বাণিজ্যের কোনো সম্পর্ক নয়। ওই ভাইরাল ভিডিওতে কৌস্তব বলতে শোনা যায়, কোনো বাংলাদেশি প্লেয়ার আইপিএলে খেলতে পারবে না, কোনো বাংলাদেশি পশ্চিমবঙ্গে হোটেল পাবে না, রেস্টুরেন্টে খাবার পাবে না, কিচ্ছু পাবে না। এবং আমি বলছি, আমরা সরকারের কাছে আর্জি করব, আমরা ক্ষুদ্র জায়গা থেকে বলছি, আমরা পশ্চিমবঙ্গের জনগণ, ভারতবর্ষের হিন্দুরা বলছি, বাংলাদেশি তথা পাকিস্তানি তথা অন্যান্য জেহাদি মানসিকতার মানুষদের সাথে আমরা কোনো রকম কোনো কোঅপারেশন করব না। আমরা যারা হিন্দুরা আছি, আমাদের কিছুটা ঐক্যবদ্ধ হতে হবে। ওই বাড়িতে অনুষ্ঠান হলেই বিরিয়ানি খাবো। যদি হিন্দু ভাইয়ের বিরিয়ানির দোকান থাকে সেখান থেকে কিনুন, হিন্দু ভাইয়ের দোকান ছাড়া বিরিয়ানি কিনবো না। আমরা যে মাংস। বাংলাদেশে দীপু দাসে খুনের বদলা নেওয়ার চেষ্টার অভিযোগ। বাংলাদেশি সন্দেহে বাংলার পরিযায়ী শ্রমিককে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। বাংলাদেশি অভিযোগ তুলে গণধোলায় কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। বাংলার পরিযায়ী শ্রমিককে ফের ভিন রাজ্যে আক্রান্ত বাংলার পরিযায়ী শ্রমিক। বিহারে ফেরি করতে গিয়ে আক্রান্ত হয়ে বাড়ি ফেরেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার কুলগাছি এলাকার বাসিন্দা ফারুক শেখ। অভিযোগ, বিহারের ভাগলপুরে ফেরি করার সময় কয়েকজন দুষ্কৃতী তার পথ আটকায়। তারপর বাংলাদেশি সন্দেহে তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এখানেই শেষ নয়, জীবন্ত তাকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। স্থানীয় কয়েকজন যুবক প্রাণ বাঁচায়। কোনো ক্রমে বাড়ি ফিরে আসেন ফারুক শেখ। ভীষণভাবে আতঙ্কিত তিনি।
সম্প্রতি বারুইপুরের একটি রাজনৈতিক জনসভা থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি নির্বাচন কমিশনের খাতায় ভূত হয়ে যাওয়া 3 ব্যক্তিকে একসঙ্গে হাজির করে শোরগোল ফেলে দিয়েছিলেন। এবার মৃত ভাইয়ের বদলে তার জীবিত দাদাকে মৃত বলে ঘোষণা করে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দেওয়ার অভিযোগ উঠল নির্বাচন কমিশনের বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বেওয়া 1 পঞ্চায়েত এলাকায়। এখন জীবিত বাবুরাম কর্মকর জাতীয় নির্বাচন কমিশনের ভোটার তালিকা থেকে নিজের ভূত তকমা ঘুচিয়ে ফের জীবিত হওয়ার জন্য প্রশাসনের দৌড়ে দৌড়ে ঘুরছেন। তবে এসআইআর প্রক্রিয়া শেষ হলে আদৌ বাবুরামের নাম নির্বাচন কমিশনের ভোটার তালিকায় উঠবে কিনা তা নিয়ে তিনি নিশ্চিত নন। বেওয়া 1 পঞ্চায়েতের বাসিন্দা বাবুরাম বলেন, গত প্রায় 20 বছর ধরে আমি পরিযায়ী শ্রমিক হিসেবে দিল্লির বিভিন্ন এলাকায় কাজ করছি। প্রায় 13 বছর আগে আমার ভাইয়ের মৃত্যু হয়েছে, কিন্তু নির্বাচন কমিশনের আধিকারিকরা ভোটার তালিকা থেকে আমার মৃত ভাইয়ের নাম বাদ দেওয়ার পরিবর্তে আমাকে মৃত দেখিয়ে আমার নাম দিয়ে দিয়েছেন, অথচ মৃত ভাই এখনও নির্বাচন কমিশনের ভোটার তালিকায় জীবিত থেকে গেছে। নিজেদের দলের বর্তমান বিধায়কের বিরুদ্ধে স্বজন পোষণ ও আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে প্রকাশ্য সভা করে প্রতিবাদ জানালেন বিজেপির গাজল ব্লকের অধিকাংশ নেতাকর্মী ও সমর্থকেরা। শুধু তাই নয়, এই সভায় গাজলের একাধিক এলাকার গ্রাম পঞ্চায়েতের প্রধান, 2 এলাকার মণ্ডল সভাপতি সহ দলের বেশ কয়েকজন বিশিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন। সেখান থেকেই স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়, আগামী বিধানসভা নির্বাচনে গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মনকে যদি ফের প্রার্থী করা হয় তবে তার বিরুদ্ধে নির্দল প্রার্থী দাঁড় করানো হবে। বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত গাজলে বিধানসভা নির্বাচনের ঘোষণা হওয়ার আগে এই গোষ্ঠী কোন্দল রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে 250টি আসনে তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে। বিজেপির 70টি আসন পেয়ে কে মাছের ঝোল খাবে, কে ডাল খাবে তা ঠিক করছে। এই সরকার যদি আরও বেশি আসন পেয়ে রাজ্যে ক্ষমতায় আসে তাহলে বাংলার মানুষের কী হাল হবে তা আপনারা বুঝতে পারছেন, আশা করা যায়। তাই আগামী বিধানসভা নির্বাচনে এই বিজেপিকে শূন্য করার ডাক দেয় অভিষেক। বীরভূমকে বিরোধী শূন্য করার ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত বিধানসভা নির্বাচনে বীরভূমে 11টি আসনের মধ্যে দুবরাজপুর আসন বিজেপি জিতেছিল। এসআইআর এর অছিলায় ভোটারদের নাম্বার দেওয়া হচ্ছে, এর জবাব দিতে হবে ভোট বাক্সে। এমনভাবে সমর্থন দিতে হবে যাতে বিজেপি প্রার্থীদের জামানত শব্দ জব্দ হয়। যারা বাংলা ভাষাকে অপমান করেছে তাদের জবাব দিতে হবে আগামী দিন। যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছে, যারা শিক্ষাবিদ অমর্ত্য সেনকে এসআইআর এর নোটিশ পাঠিয়েছেন, তাদের জবাব দেওয়ার জন্য বীরভূমের জনগণের কাছে আহ্বান জানান অভিষেক। তিনি বলেন, জানুয়ারিতে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় আপডেট আসতে চলেছে। একাধিক মিডিয়া রিপোর্টে দাবি, খুব শীঘ্রই ফের বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতার পরিমাণ। যদিও সরকার তরফে এই বিষয়ে কোনো আপডেট মেলেনি, এরই মধ্যে জানুয়ারির লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এলো বড় আপডেট। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সাধারণ মানুষ এবং মহিলাদের আর্থিক উন্নতির জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন। রাজ্যের সর্বাধিক জনপ্রিয় প্রকল্পের মধ্যে অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার। বিধানসভা ভোটের আগে রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে চর্চা তুঙ্গে। জানুয়ারিতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে বড় আপডেট আসতে চলেছে। একাধিক মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছে, খুব শীঘ্রই ফের এক দফায় বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতার পরিমাণ। যদিও সরকার তরফে এই বিষয়ে কোনো আপডেট মেলেনি, এরই মধ্যে জানুয়ারির লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এলো বড় আপডেট। পূর্ব মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা। নতুন দল ঘোষণা করেই পূর্ব মেদিনীপুর জেলায় পাঁশকুড়ার দরবার শরীফে মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। 2026 বিধানসভার 90টি আসনে টার্গেট শুভেন্দু জেলা থেকেও হুমায়ুনের দলের বিধায়ক যাচ্ছে বলে দাবি। আজ বিকেলে পাঁশকুড়ার পিতপুরের দরবার শরীফে আসেন মুর্শিদাবাদ ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। নতুন দল করার পর শুভেন্দু অধিকারী জেলা পাঁশকুড়ায় আছেন তিনি। বেশ কয়েক মিনিট কথা হয় পাঁশকুড়া দরবার শরীফের পীরজাদা তথা আইমা সংগঠনের সভাপতি নূর আমির। হুমায়ুন কবির জানান, নতুন দল করার পর বিভিন্ন জায়গায় যাচ্ছি, এখানেও এসেছি, অল্প সময়ে কথা হয়েছে। আগামী নির্বাচনে আমরা পূর্ব মেদিনীপুর ও লড়ব। আমাদের টার্গেট 90 আসন। এটা অন্য রাজনৈতিক দলের সাথে থাকলে আরও বাড়বে। বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করতে আমরা একযোগে লড়ব এবং এই জেলা থেকেও আমাদের দলের বিধায়ক বিধানসভায় যাবে। আমার দৃঢ় বিশ্বাস, বিধানসভা ভোটের আগে আবার আসব, প্রচারে থাকব এবং নন্দীগ্রামেও প্রচার করব। পরকীয়া সম্পর্ক নিয়ে 2 পরিবারের টানাপোড়েন। ছেলের বাড়ি মেনে নিলেও পরকীয়া সম্পর্ক মেনে নেয়নি মেয়ের পরিবার। পরকীয়া সম্পর্ক নিয়ে পরিবারের টানাপোড়েনে একসঙ্গে গলায় দড়ি দিলেন প্রেমিক প্রেমিকা। ঘটনাটি জলপাইগুড়ির ময়নাগুড়ে। মৃতদের নাম প্রভাত অধিকারী, বয়স 27 এবং প্রতিমা রায়, বয়স 25। সোমবার ময়নাগুড়ি
টেকাটুলি অঞ্চলের দাড়িকুমারী গ্রামের একটি চা বাগানের শেড ট্রিতে তাদের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে, প্রতিমা বিবাহিত, কিন্তু কয়েক মাস আগে থেকে প্রভাতের সঙ্গে প্রতিমার একটি বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে প্রতিমাকে বিয়ে করেন প্রভাত এবং তাদের বাড়িতেও নিয়ে আসেন। প্রভাতের বাড়ির লোক মেনে নেন, কিন্তু মানেননি প্রতিমার পরিবারের লোকজন। পরে তারা জোর করে প্রতিমাকে ফিরিয়ে নিয়ে যান। এই অবস্থায় আবার 1 মাস পর প্রতিমাকে নিয়ে প্রভাত বাইরে চলে যায়। প্রায় 1 মাস বাইরে থাকার পর প্রভাত গতকাল তার পরিবারকে জানান প্রতিমাকে নিয়ে বাড়িতে ফিরবেন। বাড়ির লোকও রাজি হয়ে যান। গতকাল প্রভাতের বাড়িতে তার ভাগ্নের বিয়ের দেখাশোনা চলছিল, সবাই তা নিয়ে ব্যস্ত ছিলেন।